ঝুম বৃষ্টিতে ছেলের আবদারে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। সকালবেলা উঠে ছাদ বাগানে কিছু নিজের মতো সময় কাটালাম, বিড়ালদের সাথে কিছু সময় কাটালাম। আর বিছানার চাদর চেঞ্জ করার পর আমার রুমের লুকটা কিভাবে চেঞ্জ করলাম, আর বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় সবাই মিলে মজাদার চটপটি খেলাম, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেই ইদানিং কেন জানি ইচ্ছে করে যে একটু ছাদে যাই। তো গাছপালাগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে থাকে, নিজের কাছে খুব ভালো লাগে আমার আসলে। তো তাই যাই একটু ছাদে, নিজের মতো কিছু সময় কাটাই। আজকেও তার ব্যতিক্রম না। সকাল থেকে কিন্তু খুব জোরে সোরে বৃষ্টি পড়ছিল, এখন কিছুটা কমেছে। তো ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে বৃষ্টির ফোঁটাগুলো যখন গায়ে পড়ছে। আর ঠান্ডা একটা হাওয়া মনটাকে একদম শীতল করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ সংসারের অনেক কাজ আছে যেগুলো আমি এখনও গোছাইনি। আর এই জায়গাটা এত পিচ্ছিল হয়ে গেছে কি বলবো। আসলে বৃষ্টি যতদিন পড়বে অতদিন এরকমই থাকবে। আর আমার এই গাছটা আমি যতবারই দেখি মাশাল্লাহ 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 আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে অনেকগুলো আসলে আমি দইয়ের হাঁড়ি রেখেছি। এগুলোতে আমি ভেবেছিলাম ছোট ছোট মানে প্ল্যান্টগুলো বসাবো, দেখি কি হয়। যাই হোক, বাসায় এসে আমি বিড়ালদের জন্য খাবার রেডি করে নিচ্ছি। এখনও আসলে আমি জানি না আমি স্কুলে যাব কি না, কারণ বৃষ্টিটা আবার দেখলাম বাড়লো। তো চিন্তা ভাবনা করছি যে আদৌ যাব কি না, কিন্তু মন চাইছিল না যাই। আবার অন্যদিকে এটাও চাচ্ছিল যে না জেলে তো পড়াগুলো পাবো না। আর সামনে যেহেতু ফাইনাল এক্সাম, তো ওটারও প্রিপারেশান নেওয়া দরকার। আর নিজে থেকে যখন আমি স্কুল বাঙ্ক করি আর কি, আমার ছেলে অটোমেটিক তার পরদিন আর স্কুলে যেতে চায় না। সেই হিসেবে একটু ভয় ভয় কাজ করছিল যে আমি যদি ওকে আজকে স্কুলটা ছুটি করাই, ও পরদিন আবার হয়তো যেতে চাইবে না। সব কিছু মিলিয়ে দেখি কি করা যাক। তো আপনারা তো সঙ্গে আছেনই। তো বিড়ালদের জন্য খাবারটা আগে রেডি করে নিচ্ছি, কারণ রাতে বিড়ালদের জন্য খাবার আমি তৈরি করিনি, মানে যা ছিল সকাল পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম এখন যদি ওদের জন্য খাবারটা রেডি না করি, ওদেরকে দুপুরবেলা খাবার দিতে পারবো না। তো এখন প্রায় 10টা বাজে। আমরা কিন্তু অফ ক্যামেরায় চা নাস্তাও খেয়ে নিয়েছিলাম। তো কিছু কাপ ছিল, মানে আপনাদের ভাইয়া আর আমি খেয়েছি, আর কেউ খায়নি, বাকিরা সবাই ঘুম। মানে আমার শ্বশুরও এখনও রেডি হচ্ছে, পুরোপুরি রেডি হয়নি। আব্বু রেডি হওয়ার পরে চা খায়। আমরা তো হুটহাট ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খেয়ে নিই, বাট আমার শ্বশুর একদম প্রপার রেডি হওয়ার পর তারপরে চা নাস্তা খায়। যাই হোক, কাপগুলো ধুয়ে নিলাম, বেসিনটাকে একটু ক্লিন করে নিলাম আর কি। আসলে বেসিনে কিছুক্ষণ বেশিক্ষণ পড়ে থাকলে আমার ভালো লাগে না। তো পাশাপাশি সিঙ্কে কিছু ময়লা ছিল, আমার ছেলে কলা দিয়েছিলাম আর কি, সে নাস্তা করবে না, সে বললো সে একটা কলা খাবে। আর একটা কলা নিয়ে সে এখনও আছে। তো দেখা যাক কতক্ষণে সে খেতে পারে। আর এই যে বিড়ালের খাবারগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে মুরগিগুলো আজকে একটু ছোট ছোট পিস করেছি, নর্মালি কয়েকদিন ধরে এভাবেই করছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গ্যাসের সমস্যার কারণে আসলে বড় পিস করলে অনেক সময় লাগে আর কি। তো ছোট ছোট পিস করে নিয়েছি। আর এমনিতেও তো গরম পানি করে তারপরে চুলায় বসাবো। মোটামুটি যতটুকু গ্যাস আছে আমার মনে হচ্ছে যে মানে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। গরম পানি দিলে হয়তো 45 মিনিট বা 50 মিনিট লাগবে, এই আর কি। যাই হোক, এ তো আমার সব কিছু রেডি। এর মধ্যে দেখলাম বৃষ্টিটা আলহামদুলিল্লাহ একদমই থেমে গিয়েছে। তো ভাবলাম ছেলেকে নিয়ে যায়। তো দেখতেই পেলেন আমার ছেলে মহা খুশি স্কুলে যেতে পেরে। মানে সে বারবারই চাচ্ছিল সে স্কুলে যাবে, আর স্কুলে যাবে তার কারণ হচ্ছে সে তার ফ্রেন্ডের জন্য চকলেট নিয়ে যাবে। আসলে যেদিন আমার ছেলের বার্থডে ছিল সেদিন তো স্কুল বন্ধ ছিল, আর তারপর দিন আমি কাজের ব্যস্ততার কারণে অনেক বেশি ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো স্কুলে আসলে মানে স্কুল ঢোকার সময়টা পার হয়ে গিয়েছিল, তো আর স্কুলে নিয়ে যেতে পারিনি। তো ওর ফ্রেন্ডের জন্য আসলে চকলেটও নিয়ে যাওয়া হয়নি। তো আমাকে বারবারই বলছিল ও ক্লাসের সব বন্ধুদেরকে চকলেট খাওয়াবে। তো চকলেট নিয়ে নিলাম 1 বক্স, সবাইকে দিবে। আর আমার ছেলে তো আলহামদুলিল্লাহ মহা খুশি। যাই হোক, আমি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, বাচ্চারা সবাই ভিতরে ঢুকে পড়েছে। আর আমি আসলে আসার কোনো চিন্তাভাবনাই ছিল না,
প্রথমে ভেবেছিলাম যে আসবো না, তারপরে একটু বৃষ্টিটা থামাতে আসলাম। তো এসে এখন ছেলেকে ঢুকিয়ে দিয়ে বসে আছি। আর দেখতেই পেলেন কীরকম বাতাস দিচ্ছে, আসলে মনে হচ্ছে এখনই উড়িয়ে নিয়ে চলে যাবে। তো আল্লাহ আল্লাহ করে একটু মানে ভয়ে ভয়ে সময়টা পার করলাম। দেখলাম বৃষ্টি আর আসলো না, মানে কয়েকটা ফোঁটাই পড়েছে, বেশি আর বৃষ্টি আসেনি। তো এর মধ্যে হচ্ছে ছেলেকে নিয়ে নিলাম, ছুটি হয়ে গিয়েছে, নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। আর আমার ছেলে প্রথমে একটু আপসেট হয়ে গিয়েছিল, সে ভেবেছিল তার পাপা আসবে, তো একটু করে মুড অফ করেছে। আবার যখন বললাম যে ওর জন্য গিফট আছে, তারপরে হাসি দিয়ে দিয়েছে। এই তো এখন চলে যাব বাসায়। আসলে আমি অনেক বেশি ক্লান্ত। আমি আসলে মানে ভেবেছিলাম যে স্কুলে আসবো না, তো সেই হিসেবে আমি নাস্তাও খুব অল্প করে খেয়েছি। আর এসে আমার প্রচণ্ড খিদা লেগে গিয়েছে। হয় না যে এখন তো বৃষ্টি পড়ছে, আশেপাশে তেমন কোনো কিছু ভালো এখানে পাওয়াও যায় না। আর ইচ্ছে করছে না যে হেঁটে দূরে গিয়ে একটু নাস্তা করি। তো প্রচণ্ড খিদে আমার পেটে, আমি যাব আর সাথে সাথেই ভাত খেতে বসে যাব, একটু ফ্রেশ হবো আর কি। এখন আর জোহরের নামাজের সময় নেই, আসরের আজান দিলে তখনই জোহরের নামাজটা কাজা পড়ে নেব। আর বাচ্চাকে স্কুলে দিলে আসলে জোহরের নামাজটা তেমন একটা পড়া হয় না, মানে খুব কষ্ট হয়ে যায়। এই জিনিসটার জন্য ভাবলাম যে এখন থেকে আর বসে থাকবো না, চলে যাব। একটু কষ্ট হলেও গিয়ে বাসায় অন্তত নামাজটা পড়া যাবে, এই আর কি। দেখি কী হয়, দেখা যাক। মানে আসলে আপনাদের ভাইকে তো বলেছিলাম যে তুমি সকালে নিয়ে যাও, আমি বিকেলে নিয়ে আসবো, তাহলে আমার কাজটাও হয়ে যাবে আর নামাজটাও পড়া হবে। আপনার ভাইয়া এখনও সময় পাচ্ছে না, ইনশাল্লাহ সময় পেলে হবে আর কি। এদিকে হচ্ছে অফ ক্যামেরায় আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, মা ছেলে খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। আমার ছেলেকে ঘুম পাড়িয়েছে, আমি কিন্তু এখনও ঘুমাইনি, মানে আমি অতটুকুতেই বসেছিলাম আর কি, একটু মোবাইল দেখিয়েছি। এরপরে হচ্ছে মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, আসলে নামাজও পড়ে নিয়েছিলাম। তো নামাজ পড়ে একটু বিড়ালদের সাথে খেলা করছিলাম। এখনও মাগরিবের আজান দেয়নি, দেওয়ার কিছুক্ষণ সময় বাকি আছে। ভাবলাম একটু বিড়ালদের সাথে সময় কাটায়। আমার ছেলেও ঘুম, মানে সে উঠলে তো ওর বিড়ালদেরকে আমি একদম হাতে দিতে পারবো না, ও নিজেই ওদেরকে খেলাধুলা করবে, ওদেরকে মানে এমনভাবে ও কচলায় কি বলবো। যাই হোক, আমার বিড়ালদের সাথে আমি কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। আর বিশেষ করে ওদের ভাই বোনের মানে খেলাটা দেখে আমার খুব বেশি মজা লাগছিল। আমার ছেলের চেয়ারে দুইজনেই উঠে বসে আছে, এটা যদি আমার ছেলে দেখতো, মানে ওদেরকে একদম কি বলবো, নাচেহাল করে ফেলতো আর কি। আমাকেও বিরক্ত করতো, পাশাপাশি ওদেরকেও হয়রানি করতো। তো ও যেহেতু ঘুম, বিড়ালরাও বুঝতে পেরেছে আর কি, ওর মানে চেয়ারে একদম সুন্দর করে নিজেদের স্বাধীনতা বজায় যা করা যায় আর কি সব করছে। তো আমি ওদের সাথেই একটু খেলাধুলা করলাম। অফ ক্যামেরা চা নাস্তা খেয়ে নিয়েছি, এখন প্রায় 8টা বাজে। তো ভাবলাম যে ভাতগুলো একটু বসিয়ে দিই, ভাত বসাতে বসাতে আমার অন্য কাজও হয়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক থালা বাটিও ধুয়েছি, মানে অনেকগুলো হাঁড়ি জমে গিয়েছিল, যেহেতু স্কুলে যাচ্ছি। আর আমার মামা শ্বশুরও অসুস্থ, একদিন মামা শ্বশুরকেও দেখতে গিয়েছিলাম। পাশাপাশি অনেক কাজ, আসলে মানে হয় না সন্ধ্যার দিকে আসলে তেমন একটা সময় পাইনি। তো অনেকগুলো হাঁড়িই জমে গিয়েছিল, তো ভাবলাম আজকে সেগুলো একটু না ধুলেই না, মানে ধুয়ে নিতে হবে, নাহলে দেখবো যে হুট করে কালকে হয়তো আবার অন্য কাজ পড়ে যেতে পারে। আপাতত আমার জীবনটা এরকমই যাচ্ছে, হুটহাট করে, যে আমি কখন কোথায় যাচ্ছি বলতে পারছি না। একদিন কোথাও না কোথাও যাচ্ছি, যেমন গতকালকে গিয়েছিলাম একটা মোবাইল দেখতে আপনাদের ভাইয়াকে সহ নিয়ে। তো সেদিনও কোনো কাজ করতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আর কি ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি, আমার যত কাজ আছে সব কিছু আমি আজকে শেষ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো হারিয়ে দিয়েছি, আরও 2-3টা আছে, একদমই এখনই ধুইতে ইচ্ছে করছে না, হাতে ব্যথা করছে। তো ভাবলাম যে না, আগে একটু চুলাটা ক্লিন করে নিই, মানে অত বেশি ময়লা হয়নি, হালকা একটু ময়লা হয়েছে একটা পাশ। তো ভাবলাম যে ওইটা একটু ক্লিন করে নিই, যেহেতু ভিডিও করি আসলে দেখতেও নিজের কাছে খারাপ লাগে। নর্মালি আমরা যখন বাসায় কাজ করি, অনেস্ট যেটা, সেটা হচ্ছে অত বেশি মানে হয় না যে হালকা পাতলা একটু ময়লা হলে আমরা কিন্তু, আমি বিশেষ করে অত বেশি ক্লিন করি না, মানে জোর দিই না আর কি, জাস্ট উপর থেকে যতটুকু মুছে ব্যবহার করা যায় ঠিক তেমনভাবে ব্যবহার করি। যেহেতু এখন ভিডিও করি, হুটহাট মানে একটু নোংরা হলেও নিজের কাছে পার্সোনালি খুবই খারাপ লাগে। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু প্রায় চুলাটা ধুয়ে নিয়েছি। আসলে তেমন একটা ময়লা হয়নি, তাই বেশিক্ষণ সময়ও লাগেনি। তার মধ্যে কিন্তু কারেন্টও চলে গিয়েছে। তো আমাদের আইপিএসে যে লাইটটা জ্বলে আর কি, ওটাতে আলো খুব কম, ওটা যেহেতু টিউবলাইটে কেন জানি আমার আলোটা এত বেশি লাগে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু
আর টিউবলাইটও জ্বালিয়ে রেখেছি, আর টিউবলাইটটা হচ্ছে অপোজিটে, তো যার কারণে হচ্ছে রান্নার মানে চুলার দিকটাতে একটু আলো কম আসে আর কি। বাকি সারা কিচেনেই মোটামুটি আলো আসে, কিন্তু চুলার দিকটাতে একটু কম আলো আসে। আর চুলার উপর যে লাইটটা আছে ওটা কারেন্ট ছাড়া জ্বলে না, মানে একটাতে দিয়েছে আরেকটাতে দেয়নি। আর এদিকে হচ্ছে 2টা টিফিন ছিল, এগুলো হচ্ছে আমার ননদ যে কেক বানিয়েছে। তো কেক যখন বানায় তখন আসলে সাথে সাথে এগুলো ধোয়া যায় না, তুলতে অনেক কষ্ট হয়। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সহজে এটা উঠে যায়। ও হয়তো ভুলে গিয়েছিল, নাহলে নর্মালি ও বেশিরভাগ সময় ওর জিনিসগুলো ও নিজেই ক্লিন করে রেখে দেয়। তো ভাবলাম যেহেতু আছে একটু ক্লিন করে রেখে দিই, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর আমার বিড়ালরা তো আছে কেক পাগল, একটু পরপরেই গন্ধ শুকতে যাচ্ছে ওখানে কেক আছে কিনা সেটা দেখতে। কেক তো নাই। আর এদিকে হচ্ছে বিড়ালদের খাবারটাও বসিয়ে দিচ্ছি। আসলে খাবার আছে ঠিকই, কিন্তু মিষ্টি কুমড়া শেষ হয়ে গিয়েছিলো। সকালে আমি অল্প করে মিষ্টি কুমড়া দিয়েছিলাম, ভাবলাম যে দরকার হলে আবার দিব। আর সেদ্ধ হওয়ারও একটা ঝামেলা আছে, যেহেতু এখন গ্যাসের অনেক সমস্যা। এদিকে ভাতটাও অলমোস্ট হয়ে এসেছে, পাশাপাশি বিড়ালদের খাবারও, মানে আলহামদুলিল্লাহ 9টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আর এদিকে হচ্ছে মুরগি আনা হয়েছিল, তো মুরগির পাক আর পা এই 2টা জিনিস আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। তো একটু গরম পানি দিয়ে নিচ্ছে, এগুলো একটু ক্লিন করে নিব। তো এর মধ্যে ভাতও হয়ে গিয়েছিল, ভাতটা আমি অফ ক্যামেরায় হচ্ছে মার ঝরিয়ে নিয়েছি। আর এই তো এখন ঝাল ঝাল করে চটপটি খাচ্ছি। আসলে বৃষ্টির দিনে ভাজা পোড়া ঝাল এসব খেতে ভালোই লাগে, আমার পার্সোনালি ভালো লাগে, আমার পরিবারের সবাইও পছন্দ করে। তো আমার শাশুড়ি মা চটপটি এনেছে বাহির থেকে কিনে। আমাদের পাশে যে চটপটি মামার দোকানটা আছে, ওনার মানে দোকানের চটপটিগুলো খুবই খুবই মজার। চটপটি বলেন ফুচকা বলেন, মানে ওনার স্বাদটা আসলে অন্যরকম। আমি কয়েক জায়গায় খেয়েছি, মানে হয় না যে বলতে পারেন যে 2-3 জায়গাটা হচ্ছে আমার 2-3 জায়গার মানে ফুচকাগুলো বেশি ভালো লাগে, বাকিগুলো অ্যাভারেজ আর কি। যাই হোক, এখন বিছানাটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ মনে হচ্ছিল যে চাদরটা চেঞ্জ না করলে আমার ঘরটা যেন মানুষের মতো লাগছিল না, মানে মানুষের বসবাসের উপযোগী হচ্ছিল না। আর কেন জানি রুমের যখন যতই আপনি যত কিছুই পরিষ্কার করেন না কেন, সাজিয়ে গুছিয়ে রাখেন না কেন, যতক্ষণ না আপনি আপনার বেডটাকে গোছাবেন বা বেডশিটটা চেঞ্জ করবেন বা সুন্দর একটা মানে ঝকঝকে চকচকে বেডশিট বিছাবেন, ততক্ষণ মানে রুমটা আসলে গোছানো লাগে না। আমার পার্সোনালি এটাই মনে হয়। তো আমার যখনই মনে হয় যে আমার রুমটা অগোছালো, আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিই। আমার রুমটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে, পার্সোনালি আমার কাছে ভালো লাগে। তো দেখলাম আমার হাজব্যান্ডও এটাই মানে খুব বেশি পছন্দ করে। মানে যখনই একটা ভালো কোনো উজ্জ্বল বেডশিট আমি বিছাবো আর কি, তখনই সে বলে এসে মাত্রই যে আজকের রুমটা একটু মানুষের মতো লাগছে। তো এটা নিয়ে আসলে আমাদের মধ্যে প্রায় সময়ই একটু কাটাকাটি হয়। আমি কিন্তু আপনাদের ভাইয়ের উপর অনেক বেশি রাগ করি, কারণ বেডশিট ধুতে আসলে অনেক বেশি কষ্ট হয়। তো মানে 1 সপ্তাহে একটা বেডশিট চেঞ্জ করা অনেক টাফ হয়ে যায় আমার জন্য। আর বেডশিটগুলো যখন লন্ড্রিতে দিই, তখন ওগুলো আর ইউজ করার মতো থাকে না। কেন জানি বেডশিটগুলো লন্ড্রিতে দিলে অনেক বেশি কালার উঠে, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে আমি নতুন বেডশিট বিছালে আমার সব বিড়ালরাই অত্যাচার করবে আমার বেডের উপর। এই যে অলরেডি একজন চলে এসেছে, পরপর দেখবেন যে আরও কয়েকজন চলে এসেছে। যাই হোক, এখন টুকটাক কাপড় আছে, ওগুলো একটু ভাঁজ করে নেব। মানে অল্প কিছু কাপড়, আসলে বৃষ্টির জন্য তো আমি ইদানিং কাপড় তেমন একটা ধুচ্ছি না, মানে খুব অল্পই ধোয়া হচ্ছে। তো সেগুলাই ভাবলাম একটু গুছিয়ে নেব অফ ক্যামেরায়। আর আমার ছেলের টেবিলটা তো একটু গোছাতে হবে। আর কেন জানি না, মানে যখনই আমার পাশে টেবিল বা মোড়া এসব জাতীয় কিছু থাকে, তখন আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি নিজেও মানে যা পারি সব ওইটার উপরেই রাখি। আর বিশেষ করে এটাতে যেহেতু একটু কার্টুন আছে, আমি চেষ্টা করি এটাকে ঘুরে রাখার। তো কিছু একটা দিয়ে ঘুরে রাখবো। এখন হচ্ছে একটু পরিষ্কার করবো আর কি। আমার ছেলে একটু আমার সাথে রাগারাগিই করছিল যে ওর মানে টেবিলটার উপর আমি কেন এত জিনিসপত্র রেখেছি। আসলে বেশিরভাগ জিনিস কিন্তু ওরই ছিল, কিন্তু কি আর করার, সব দোষ তো মায়েদের। ভিডিওর এ পর্যায়ে এসে বলতে চাই, যারা আমার ভিডিওতে এখন একটা লাইক করেনি, অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এরই মধ্যে আমার টেবিলটাও গোছানো হয়ে গিয়েছে। তো মোটামুটি আসলে আমি চেষ্টা করি আমার রুমগুলো ক্লিন করে রাখার। আর যেহেতু এদিকে কার্টুন দেখা যাচ্ছে, আমি অবশ্যই এটাকে মানে
ইয়ে করে দিব আর কি, হাইড করে দিব। নামাজ পড়লে আসলে নামাজ হবে না, হাইড করে অবশ্যই দিব। তো নামাজ পড়বো ভাবলাম ছেলেকে খাবার দিয়ে যায়। তো এদিকে আমার শাশুড়ি মা দেখলাম যে মুরগির দো পেঁয়াজা করেছে, এটা আমার খেতে খুবই ভালো লাগে, মানে আমাদের বাসায় কম বেশি সবাই এটা পছন্দ করে। তো আমার ছেলেকে দিয়ে দিলাম খাবার খেতে, আর আমি অফ ক্যামেরায় আমার কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এগুলো এখন যেখানে যেখানে রাখার সেখানেই রেখে দেব। আর অফ ক্যামেরায় আমি নামাজও পড়ে নিয়েছি, আসলে ইবাদতটা সবার আগে। আর আমি বিশেষ করে সব কাজ শেষ করেই নামাজ পড়ি, তাহলে আমার নামাজে মনোযোগটা ভালোই থাকে, না হয় টেনশন থাকে যে আমি কখন নামাজ পড়ে উঠবো, কখন বাকি কাজগুলো করব, চিন্তা ভাবনাগুলো মাথায় ঘুরতে থাকে। তো আমি সব কাজ শেষ করেই নামাজ পড়ি। যাই হোক, নামাজ পড়ে এখন সূরা মুলকটা তিলাওয়াত করে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।